আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে এবং ধানের শীষ এবং বিএনপি পাওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা এই যে আজকে সম্মেলন করছি, কেন করছি? আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব, তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী ভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে দেশকে গড়তে হবে। একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী জেলা, এই রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সবুজের ছায়া ছিল, সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে, আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। তাদের প্রিয় ভাই বোনেরা, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য, আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রপ্তানি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব, সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে পুনর্গঠন করার জন্য।